ভাই কিস্তি আইতাছে, আপনি একটু দোয়ানটায় বহেন, আমি একটু আইতাছি। কিস্তি আইতাছে, তোর সমস্যাটা কি? ভাই একজনে কিস্তি উঠাতে গিয়া আমি ফাইসা গেছি, এই জন্য বলতেছি ভাই কিস্তি আইলে বলবেন আমি নাই। বুকা করতে গাইছে, নিজের জন্য কিস্তি না উঠায় আরেকজনের কিস্তি উঠাই দিয়া এখন ফাইসা গেছে। ও ভাই, দোকানদার কই? দোকান তো না, একটু কাজে বাইরে গেছে। কেন, কি হয়েছে? জামিনদার হয়ে একজনকে লোন উঠাই দিচ্ছে, এখন সে লোনের টাকা শোধ করতেছে না। এখন এই দোকানদারকে লোনের টাকা শোধ করতে হবে। এটা কোনো কথা বললেন স্যার? জামিনদার হয়েছে কি এই দোকানের কিস্তির টাকা শোধ করতে হইব? যে আপনার থেকে লোন উঠাইছে তার কাছে গিয়ে কিস্তির টাকা উঠান গা, যান। আরে ভাই, আমি তো তার কাছে আগে গেছিলাম, সে আমাকে কি বলছে শোনেন। কি ব্যাপার রশিদ ভাই, 1 লাখ টাকা লোন উঠাইছেন, 2টা কিস্তি দিচ্ছেন, বাকি টাকা দিতেছেন না। আপনি তো খুঁজে পাওয়া যায় না। আপনারও 8টা কিস্তি বাকি আছে। গত মাসে অফিস থেকে আমার বেতন থেকে টাকা কেটে রাখছে, বুঝতে পারছেন? এখন কিস্তিগুলো দ্রুত পরিশোধ করেন। শোনেন নয়ন সাহেব, আমি 2টা কিস্তি দিছি, আমি এখন আর দিতে পারবো না। আপনার যদি কিছু করতে হয় তা করে নিয়েন। এটা কোন কথা ভাই? আপনি লোন নিছেন, কিস্তি শোধ করবেন, তা না করে আপনি তারামি করতেছেন। সব জায়গায় গায়ের জোর দেখাতে নাই, বুঝছেন? আপনারা তো জামিনদার ছাড়া লোন দিতে চান না, এখন যান সেই জামিনদারের কাছে যান, সেই লোন শোধ করব। আপনাদের মতো কিছু মানুষকে না লোন দিয়ে আমরা বিপদে পড়ি। লোনের টাকা শোধ করতে পারেন না, আমাদের চাকরি যায় যায়। শুধু শুধু লোন দিছিলাম আপনার আমি, বুঝতে পারছেন? যে লোন উঠাইছিল সে আমাকে বলছে এসব কথা। এখন তো জামিনদারের কাছ থেকে টাকা উঠাতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি। এখন তো আর ঝামেলা বাড়ায় লাভ নাই, যেভাবে হোক সমাধান করতে হইব। আচ্ছা একটু দাঁড়ান। আসলাম, এই দোকানে আয়। আরে শোন, ঝামেলাটা বড় করে তো আর লাভ নাই, উনার সাথে ঝামেলাটা শেষ কর। আরে ভাই, বুঝলাম না তো, আপনি আমাকে দেখে দোকানের পিছনে লুকাইছেন কেন? এরকম ব্যবহার কেন আপনার? আরে ভাই চুপ থাকেন, এত কথা বাড়ায় লাভ কি? আমি তো বলতাছি ঝামেলাটা আমি শেষ করতেছি। ওই শোন, তুই যে বেটারে কিস্তির লোন